চেন্নাই থেকে বাড়িতে এসেছি একটু ছুটির জন্য, তাই বাড়িতেই থাকি। বাগানে ঘুরে বাচ্চা ছেলেপুলেদের পড়িয়ে টুকটাক ডিজাইন ছবি ছাপা দেখে সময় কাটে। কিছু ক্রিয়েটিভ লোকজনের সাথে মাঝে মধ্যে আড্ডা দিতে যাই, ক্রিয়েটিভিটি চেপে দেওয়ার চেষ্টা করি। নিজে তো সেরকম ক্রিয়েটিভ নই, তবে একটা জিনিস আমি এখন বেশ মানি, জানেন তো, ক্রিয়েটিভ পিপলস মে নট কাম ফ্রম ক্রিয়েটিভ প্লেসেস, দে মেক দ্য প্লেসেস ক্রিয়েটিভ। এই আমার পুরনো বসেরই ফোন এলো। সে একটা আস্ত শিল্পাঞ্চল খুলেছে, নাম দিয়েছে শিল্প সুষমা। কলকাতার ঘেরাটোপ থেকে সরে এসে মধ্যমগ্রামে একদম নিজের বাড়ির পাশেই বানিয়েছে। কি সুন্দর একটা প্ল্যাটফর্ম! সত্যি বলতে কি, আমি এর আগে চেন্নাইতে থাকাকালীন বেশ কিছু আর্ট অ্যান্ড ক্যাফে, অফিস স্পেস দেখে থাকলেও এরকম নাটক, গান, নাচের মতো স্টেজ পারফরমেন্সের জন্য স্পেস, গ্যালারি, স্টুডিও সব নিয়ে একটা বিরাট প্যাকেজ, তাও নিজের ট্যাকের কড়ি দিয়ে বানানো, এরকম আমি দেখিনি। সিরিয়াসলি স্যাটিসফাইং। এরকম একটা কিছুর আন্দাজ দিয়েছিল চেন্নাইতে বসেই। লোগোও বানিয়ে দিয়েছিলাম একটা, ভালোবেসে রেখেওছে। তো তখন আসতে পারিনি, চেন্নাইতে মজুরি খাটছিলাম বলে। কিন্তু এবার এক ফোনে চলে গেলাম। একদম ঘরোয়া ঠেক এক পুচকে আয়োজন। এই ছোট্ট একটা প্রচেষ্টার 1 বছর পূর্ণ হলো। গান বাজনা, ছোটদের যেমন খুশি তেমন হুজ্জুদ, বড়দের এ কথা ও কথা। গানের আসরটা তো উফ। শেষে স্কাল্পচার আর ক্যানভাসগুলো হাত ধরে বলছিল, এই ব্যাটার ছেলে একটু বস। বললাম না, তৃপ্তি নিয়ে বেরোলে আর আশা হবে না, তাই অতৃপ্তি হয়েই যাই। কিন্তু আসল কথা হলো, মালিকের পরের শোয়ের জন্য হলটা ভাড়া নেওয়া ছিল, নইলে বেরোতাম না। ও আর একটা কথা, কচি পাঁঠার ঝোল ছিল সেই আসরে। উফ! আপনারাও যেতে পারেন, তবে খালি গ্যালারি ঘুরতে, বড়জোর নাটক, গান, কবিতা, পডকাস্ট ইত্যাদির জন্য যান না, দেখে আসুন।